করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, অনেক অনেক ক্যান্ডিডেট কিন্তু মেসেজ করছেন যে গভর্নমেন্টের কাজের জন্য আর কি, ঠিক আছে। অনেকে পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলেন এবং এছাড়াও কিন্তু অনেকে ডাইরেক্ট ফোন করে কিন্তু জানাচ্ছিলেন যে দাদা, যে গভর্নমেন্টের উপরে যদি কোনো রকমের যদি জব থাকে, তো আজকে কিন্তু এইটা কিন্তু অনেকটা হেল্পফুল এবং তাদের জন্য। তো মাধ্যমিক পাস হলেই কিন্তু তারা কিন্তু আবেদন করতে পারবেন। কোনো রকমের চার্জেস বা টাকা পয়সা এখানে কোনো কিছু সেরকম কিছুই লাগছে না। তো যে সিলেকশন যে পদ্ধতি রয়েছে আর কি, এবং সেগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তুলে ধরবো। ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু জেলা অর্থাৎ বেশ কিছু লোকেশানে বেশ কিছু ডিস্ট্রিক্টে কিন্তু সরাসরি কর্মী নিয়োগ করা হচ্ছে। মিনিমাম যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস থাকলেই কিন্তু তারা সরাসরি আবেদন করতে পারবেন। এবং বয়সও তবে এখানে কিন্তু কোনো কিছু লিমিট এখানে জানানো হয়নি বা এখানে কিন্তু দেয়নি আর কি, কারণ এখানে বেশ কিছু নিয়মাবলী রয়েছে। নিয়মাবলী বলতে অর্থাৎ যদি আপনার কাজের জন্য কোনো রকমের এক্সপিরিয়েন্স নাও থেকে থাকে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, এবং এক্সপিরিয়েন্স থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তবে এক্সপিরিয়েন্স যাদের নেই, ফ্রেশার ক্যান্ডিডেট, তাদের কিন্তু মিনিমাম বয়স যেটা এখানে বলছে আর কি, মিনিমাম কিন্তু 18 বছর প্লাস, অর্থাৎ 18 বছর হলেই কিন্তু আপনি সরাসরি আবেদন করতে পারবেন। এবং রিটায়ার পার্সন যারা রয়েছে তাদের জন্য কিন্তু স্যালারি একটু কম রয়েছে আর কি। স্যালারি বলতে আপনাদের যারা রিটায়ার পার্সন রয়েছেন তাদের কিন্তু এখানে স্যালারি বলছে 15,000 টাকা, এবং যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন অর্থাৎ তাদের জন্য কিন্তু স্যালারি থাকছে 25,000 টাকা। অর্থাৎ যদি আপনার ন্যূনতম 18 বছর বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আর 25,000 টাকা স্যালারি পাবেন, এবং যদি আপনি রিটায়ার পার্সন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার স্যালারি থাকছে 15,000 টাকা। এবং যে সমস্ত ডকুমেন্টস, অর্থাৎ আপনি যে কোনো বোর্ড থেকে যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি সরাসরি আবেদন করতে পারবেন। এবং আবেদনের যে সমস্ত প্রক্রিয়াগুলো রয়েছে, যে সমস্ত সিস্টেমগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ তুলে ধরছি। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, ভিডিওটা এক বিন্দু স্কিপ না করে। কারণ কোনো রকমের যদি আপনারা ভিডিওটা যদি কেটে দেখেন তাহলে কোনো কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং করে যাবেন, এবং কাজের জন্য কিন্তু তাহলে আপনাদের সমস্যা হবে। তো এটা কিন্তু ইন্টারভিউ সিলেকশন এই ধরনের কিন্তু রয়েছে আর কি। কাজটি রয়েছে কিন্তু ক্রেতা দপ্তরে। বাকি স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তুলে ধরছি যে আপনারা কোন কোন জেলায় ভ্যাকেন্সি রয়েছে, এবং বেশ কিছু নিয়মাবলী রয়েছে যেটা সামথিং ইন্ট্রোডাকশান হিসাবে আমি আপনাদেরকে বোঝাবার জন্য কিন্তু বুঝিয়ে দিচ্ছি আর কি, যে আপনারা কীভাবে মানে এর যে নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো কী কী রয়েছে আর কি, ঠিক আছে। তো আপনারা ভিডিওটা না কেটে কন্টিনিউ দেখতে থাকুন। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে রাখুন। তো ভিডিওটা একটি লাইক করে চলুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স অর্থাৎ ক্রেতা সুরক্ষা দপ্তরে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। সে তুমি মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও, প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে যে জেলাতে এই নিয়োগটি করা হচ্ছে, এখানে অনেকগুলো জেলা আছে। দেখো কোন কোন জেলায় এই নিয়োগটি হচ্ছে, সেটা হচ্ছে বাঁকুড়া আছে, দেখতে পাচ্ছ বাঁকুড়া জেলা, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, তারপরে হচ্ছে আসানসোল, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, এরপরে হচ্ছে কালিম্পং এবং পশ্চিম বর্ধমান। এই সব জেলাতে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমরা অবশ্যই কমেন্টে তোমরা তোমাদের জেলার নাম কিন্তু উল্লেখ করবে, ঠিক আছে। তো এটি কিন্তু তোমাদের জন্য বিগ আপডেট, কারণ এই ক্রেতা সুরক্ষা দপ্তরে তোমরা যারা যারা আবেদন করবে তারা প্রত্যেকেই কিন্তু তোমাদের যোগ্যতার বেসিসে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। দেখো যে যে ডিস্ট্রিক্টগুলোতে এই নিয়োগটি করা হচ্ছে সেই ডিস্ট্রিক্টগুলোর কিন্তু একদম লিস্ট, এবং তার পাশাপাশি এখানে কিন্তু ঠিকানাগুলো দেওয়া আছে। তোমরা যে জেলা থেকে বিলং করছো সেই জেলা যদি এই তালিকার মধ্যে দেখতে পাও, সেই তালিকার এই জেলাতে গিয়ে তোমাদের ফর্মটা কিন্তু জমা করতে হবে। ফর্ম ফিল আপটাও আমি এই ভিডিওতে দেখাবো, প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে। এবং ভ্যাকেন্সি গুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে। তো এবার দেখো তোমরা এখানে বেতন কত টাকা পাবে। এখানে বেতন যেটা পাবে সেটা হচ্ছে 25,000 টাকা প্রতি মাসে তোমরা এখানে বেতন পাবে। এখানে তোমাদের 15,000 টাকা দেওয়া হবে যারা রিটায়ার্ড পার্সন তাদের জন্য, যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের হচ্ছে 25,000 টাকা প্রতি মাসে তারা পাবে। এখানে তোমাদের কি লাগবে দেখো, এখানে আবেদন করতে গেলে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্টস তোমাদের সম্পূর্ণ তোমাদের লাগছে, যেটা তোমাদের ইন্টারভিউর সঙ্গে নিয়ে যেতে হবে। ইন্টারভিউর সময় তোমাকে নিয়ে যেতে হবে অরিজিনাল ডকুমেন্টস এর সাথে, যেটা হচ্ছে ইন্টারভিউ কাম তোমাদের স্পিড টাইপ টেস্ট যেটা হবে, এবং সেখানে কিন্তু তোমাদের ডিকটেশন থাকবে, ট্রান্সক্রিপশন থাকবে, যেরকম একটি স্টেনোগ্রাফিতে হয় সেরকম কিন্তু তোমাদের হবে। এখানে তোমাদের
এখানে আবেদন করতে গেলে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, দেখো যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে স্টেনোগ্রাফার। এখানে স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। যদি তুমি স্টেনোগ্রাফার পোস্টের জন্য আবেদন করো, অবশ্যই তুমি যদি একজন ফ্রেশার স্টেনোগ্রাফার হও বা রিটায়ার্ড স্টেনোগ্রাফার হও, প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। এছাড়া তোমাদের একটি ইনকোয়ারি নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বারেও তোমরা কিন্তু কল করতে পারো যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে। এখানে এবার তোমরা দেখো এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। প্রথমত তোমাকে এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে এবং এখানে তোমাদের ফুল নেম, একদম তোমার পুরো নামটা এখানে দেবে। তারপরে ফাদার বা হাজবেন্ডের নেম দেবে, তুমি মেল না ফিমেল সেটা মেনশন করবে। তারপরে তোমার পোস্টাল অ্যাড্রেসের যাবতীয় ডিটেলসটা দেবে, দেখতেই পাচ্ছ সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, সম্পূর্ণ ডিটেলসটা তোমাকে দিতে হবে। তারপরে তোমার মোবাইল নাম্বার, তোমার মেল আইডি এটা কিন্তু দেবে। তারপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে মাধ্যমিক চা হয়েছে, তোমার যদি কোনো হায়ার কোয়ালিফিকেশন থাকে সেটাও কিন্তু তুমি দিতে পারো, ঠিক আছে, বা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে সার্টিফিকেট ইন টাইপিং স্পিড টেস্ট, অর্থাৎ তোমার টাইপিং স্পিডের কোনো রকম সার্টিফিকেট যদি থাকে সেটা কিন্তু অবশ্যই মেনশন করতে পারো। এর পরবর্তী হচ্ছে তোমাদের স্টেনোগ্রাফি সার্টিফিকেট যদি থাকে সেটা কিন্তু অবশ্যই তোমরা মেনশন করতে পারো, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার কম্পিউটার নলেজ যদি থাকে, তোমার যদি কোনো বেসিক যদি কম্পিউটার নলেজ থাকে সেটা মেনশন করবে। ডেট অফ বার্থ তোমাদের দিতে হবে অ্যাকর্ডিং তোমার মাধ্যমিকে যা অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট আছে সেটাই। এবং তোমাদের এজ অ্যাজ অন 31/3/2025 হিসাবে তোমার বয়স কত সেটা মেনশন করবে। এখানে তোমাদের বলে রাখি, এখানে বয়সের কিন্তু উর্ধ্বসীমা অনেকটাই বেশি, যেহেতু এখানে রিটায়ার্ড বা নন ফ্রেশার ক্যান্ডিডেটরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছে, তো সেক্ষেত্রে এজ লিমিটটা অনেকটাই বেশি রাখা হয়েছে। কিন্তু ন্যূনতম এজ হচ্ছে 18 বছর, 18 বছরের কম এজের প্রার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এটা হচ্ছে যারা রিটায়ার্ড পার্সন তাদের জন্য, এটা তোমাদের জন্য নয়, এই জায়গাটা তোমরা ছেড়ে দেবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের যেটা লাগছে হচ্ছে ডিক্লারেশন। এই ডিক্লারেশনের জায়গাটা তোমাকে এখানে সই করতে হবে এবং এখানে প্লেস দেবে এবং এখানে ডেটটা দেবে, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাচ্ছ। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের সম্পূর্ণ যাবতীয় যেসব ডকুমেন্টস গুলো আছে, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, তারপরে হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, এগুলো সম্পূর্ণ তোমাদের লাগছে। তারপরে তুমি যে কাজ থেকে বিলং করছো সেটা অবশ্যই স্টেট লেভেলে তোমাদের কাস্ট সার্টিফিকেট সেটা লাগছে। এছাড়াও তোমাদের যেটা লাগবে সেটা গভর্নমেন্ট আইডি প্রুফ, সেখানে কিন্তু তোমরা লাগবে, এবং তোমাদের ছবি যে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্মেতে কিন্তু লাগিয়ে দিতে হবে। তো এগুলোকে সম্পূর্ণ অ্যাটাচ করে কিন্তু তোমাদের পাঠাতে হবে। যে ডিস্ট্রিক্টের হয়ে তুমি আবেদন করবে সেই ডিস্ট্রিক্টেই কিন্তু তোমাদের আবেদনপত্র পাঠাতে হবে। এখানে ডিস্ট্রিক্টের কিন্তু লম্বা লিস্ট কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেখো তুমি যে জেলা থেকে তুমি বিলং করছো, অবশ্যই তোমাদের জেলার নামটাও কিন্তু কমেন্টে জানাবে, প্রত্যেকে জানাবে যারা যারা এই ভিডিওটা দেখছো। এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা বড় অপরচুনিটি, যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট ফরম্যাটে কিন্তু আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 28 ফেব্রুয়ারি 2025, একদম নির্দিষ্ট ফরম্যাটে কিন্তু আবেদন করতে হবে, আদারওয়াইজ কিন্তু সেই আবেদন তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। এর জন্য এইসব